পঞ্চায়েত স্তরে সুশাসন, স্বচ্ছতা ও জনমুখী প্রশাসনে আকর্ষণীয়তার স্বীকৃতি হিসেবে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতকে সংবর্ধিত করলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার রাজধানীর এডিনগর গ্রাম স্বরাজ ভবন স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে আয়োজিত হয় রাজ্যভিত্তিক পঞ্চায়েত পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেখানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিকশিত ত্রিপুরা করার লক্ষ্যে শক্তিশালী গ্রাম ও শক্তিশালী পঞ্চায়েত প্রতিষ্ঠায় নিরন্তর প্রচেষ্টার প্রতিফলন হলো জাতীয় স্তরে রাজ্যের হয়ে একাধিক সম্মান ও স্বীকৃতি। এই স্বীকৃতি প্রমাণ করে রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থা সুষ্ঠুভাবে এগিয়ে চলছে এবং সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে সফল হয়েছে। সাধারণ মানুষের কাছে যত বেশি পৌঁছানো যাবে তত বেশি গ্রাম উন্নত হবে, আর সেদিকে লক্ষ্য রেখে সকল পঞ্চায়েত প্রতিনিধি ও সংশ্লিষ্ট আধিকারিকদের নিষ্ঠা, স্বচ্ছতা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। আর্থিকভাবে আমরা সবসময় সরকার দেবে সেরকম হবে না, আপনাদেরও ব্যবস্থা সেভাবে থাকতে হবে। আপনারা যদি গুগলসে যান, ত্রিপুরার পঞ্চায়েতে সাকসেস অ্যান্ড ফেলিউর সেটা যদি একবার দেখেন, তো এইগুলো কিন্তু ফেলিউরের মধ্যে অনেকগুলো জায়গা আছে, যে আমাদের বহু জায়গার মধ্যে সব সাকসেস এসছে, কিন্তু তারপরেও অনেক জায়গার মধ্যে যে আমি আমার যে পঞ্চায়েত সেখানে আমি কেন সরকারের মুখাপেক্ষি হব, আমি নিজে কেননা আর্থিকভাবে আমি স্বাবলম্বন হব। তো সেই দিকে আপনারা নিশ্চয়ই চিন্তা করবেন। দ্বিতীয়ত, ডিজিটালভাবে সক্ষম পঞ্চায়েত, যেটা একটু আগে আমি বললাম, এবং তাতে করে দ্রুত, স্বচ্ছ এবং কুইক যে ডেলিভারি সিস্টেম সেটা সম্ভব হবে, সেটা হচ্ছে কি না সেদিকে নজরদারি রাখা। এবং তৃতীয়ত, যেখানে জলবায়ু সহনশীল এবং পরিবেশ বান্ধব পঞ্চায়েত, ভেরি ইম্পর্ট্যান্ট। আপনারা জানেন, আগে আমরা ভাবতাম যে এটা একটা আলাদা কর্মসূচি, এখন কিন্তু এটা কর্মসূচি না, এটা একটা উন্নয়নেরই এখন একটা পার্ট অ্যান্ড পার্সেল। যে কোথাও বজ্র ব্যবস্থাপনার যে ব্যবস্থা, বৃক্ষরোপণ, জল সংরক্ষণ, প্লাস্টিক মুক্ত ত্রিপুরা, প্লাস্টিক মুক্ত গ্রাম এবং পুনর্নির্বীকরণযোগ্য শক্তির ব্যবহার, এইসব মানে নতুন নতুন চিন্তাভাবনা আপনাদের পঞ্চায়েতে যখন সেটা করবেন, এবং গ্রাম উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে এগিয়ে যেতে হবে। প্রকৃতিকে সামনে রেখে গ্রামগুলো উন্নয়নের দিকে আপনাদের যেতে হবে। চতুর্থত, যে নারী নেতৃত্ব ও সামাজিক অন্তর্ভুক্তি, আমরা খুব ভাগ্যবান যে ত্রিপুরাতে আজকে 50% যে পঞ্চায়েতগুলো আছে, 50% মহিলা তারা সেখানে তাদের প্রতিনিধি রয়েছেন, এবং এটা কিন্তু এই যে নারীদের যে অবদান সমাজে, সেটা কিন্তু আজকে এই সুযোগ নারীরা পেয়েছেন, এখন মহিলারা পেয়েছেন, সেই সুযোগকে কাজে লাগানো। আমাদের পঞ্চমত, জনসংযোগ অংশগ্রহণ করেন পরিকল্পনা। গ্রাম পঞ্চায়েতকে স্বাবলম্বী ও আত্মনির্ভর করে তুলতে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। উন্নয়নের সুফল জাতি প্রত্যেকে গ্রামের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়, সেদিকে লক্ষ্য দিতে পঞ্চায়েত প্রতিনিধি সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের ভূমিকা নিতে আহ্বান জানান। উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন সহ বিভিন্ন স্তরের প্রতিনিধি, পঞ্চায়েত প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।